পোশাক শিল্প নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় ফেব্রিক নিয়ে। এই ফেব্রিক কিভাবে আমরা তৈরি করি এবং পোশাক তৈরির কাজে ব্যবহার করি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলতে চাই, তাহলে বলতে হবে আমরা ফাইবার কোত্থেকে পাই। ফাইবার মূলত ন্যাচারাল এবং হ্যান্ডমেড, যেটা ম্যানমেড বলি আমরা। ন্যাচারাল আবার আমরা বিভিন্ন উপায়ে পেয়ে থাকি, সিডস থেকে, প্লান্টস থেকে, অ্যানিমেল থেকে এবং মিনারেলস থেকে। আর ম্যানমেডটা আমরা পেয়ে থাকি সাধারণত দুই উপায়ে, রিজেনারেশন করে অথবা পিওরলি সিনথেটিক, যেমন নাইলন, পলিয়েস্টার। এই ফাইবার থেকে ইয়ার্ন হয়, ইয়ার্নটাকে আমরা নিটিং অথবা উইভিং করে ফেব্রিক তৈরি করি। সেই ফেব্রিককে আবার আমরা ডাইং করি, ডাইং করার পরে ফিনিশিং করি। সেই ফিনিশ ফেব্রিকটা আমরা আরএমজিতে নিয়ে আসি, সেখানে আমরা কাটিং করি, সুইং করি, কখনো কখনো ওয়াশ করি, যেটা ওয়াশিং প্লান্টে। এরপরে এসে ফিনিশিং করে আমরা কার্টুন করে এক্সপোর্ট করি। আসলে ক্যাম্প এই সবগুলো বিষয়ের উপরে শিক্ষা দেয়। কোনটা ফাইবার, কোত্থেকে আসে, কি ফাইবারের ডেফিনেশন, ফাইবার থেকে ইয়ার্ন কিভাবে, হাউনটা কিভাবে করা হয়, কি কি টাইপের ইয়ার্ন হয়, সেই ইয়ার্ন যখন নিটিং বা উইভিং হয়, কোনটাকে আমরা ওভেন ফেব্রিক বলবো, কি কি প্রক্রিয়ায় ওভেন ফেব্রিক প্রস্তুত করা হয়, নিটিং ফেব্রিক কোনটাকে বলবো, কিভাবে নিটিং করা হয়, এই গ্রে ফেব্রিককে কি করে আমরা ডাই করি, ডাই করার আগে কতগুলো প্রসেস থাকে যেগুলো আমরা করে থাকি, সানফ্রাইজিং, সিনজিং, পিচিং, এগুলো কিভাবে হয়, ডাই করার পরে বা প্রিন্ট করার পরে ডাইং কত ধরনের আছে, প্রিন্টিং কত ধরনের আছে, কোনটাকে আমরা রিয়েক্টিভ ডাই বলবো, কোনটাকে আমরা ইন্ডিগো ডাই বলবো, কোনটাকে আমরা ভ্যাট ডাই বলবো। এই ডাইংয়ের এবং প্রিন্টিংয়ের সকল শাখা, সকল উপায়, সকল প্রসেস নিয়ে আমরা আলোচনা করি। তৈরি করা ফেব্রিক দিয়ে যখন কাটিংয়ে চলে যায়, ফিনিশিং সেকশন, কাটিং মানে গার্মেন্টসের কাটিং করা হয় কিভাবে, সেটাকে সুইং করা হয় কিভাবে, কি কি মেশিন ব্যবহার করা হয়, কোন মেশিনের কতটুকু স্পিড থাকে, কতটা কোন স্টাইলের জন্য কতটা মেশিনের দরকার হয়, এবং কতটা মেশিন দেওয়ার পরে কতটা ম্যান পাওয়ার দরকার, কতটা গার্মেন্টস তৈরি করা যায়, সেই গার্মেন্টসের কম্পোজিশনটা কি, কনস্ট্রাকশনটা কিভাবে আমরা বের করতে পারি। মূল কথা হলো একটা তৈরি পোশাক, ফাইবার থেকে তৈরি পোশাক পর্যন্ত যতগুলো প্রসেস আছে, সবগুলো প্রসেস নিয়ে আমরা আলোচনা করি এবং বাস্তবধর্মী, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই শেখানো হয়। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে তাদের সেই জ্ঞানকে তারা বাস্তবে রূপ দিতে পারে, তাদের জ্ঞান তাদের দক্ষতায় ভরে তোলে। এই দক্ষতা এবং জ্ঞান মানে শিক্ষা এবং দক্ষতা মিলে তারা পোশাক শিল্পের বিভিন্ন শাখায় বিভিন্নভাবে অবদান রাখতে পারে, যার মাধ্যমে দেশের প্রভূত উন্নতি করা সম্ভব। আমরা চাই দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা এই পোশাক শিল্পের সাথে জড়িত হোক, নিজের, পরিবারের এবং দেশের উন্নতি সাধন করুক। ধন্যবাদ।